গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ভাদ্র মাসে শনি মঙ্গলবার এটা আমরা কলা পাতা পোড়াতে হয়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখো প্রথমেই আমি কি করলাম, প্রথমেই হচ্ছে তোমার ময়দা চেলে নিলাম আর চালের গুঁড়ো দুটোই আমি চেলে নিলাম। কিছু ছিল না তবুও চেলে নিলাম, চাললে কি বলো তো মনে সন্দেহটা চলে যায়। আর তারপরে দেখো তাল আমি জ্বালিয়ে জ্বালিয়ে একদম শুকিয়ে নিয়েছি, তারপরে সেটা চিনি দিয়েছি, চিনি দিয়ে পরিমাণ মতন, তো তোমরা যেমন মিষ্টি খাবে তেমন মিষ্টি দেবে। তো পরিমাণ মতন চিনি দিয়ে দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মেখে কিছুটা আমার 10-15 মিনিট রেখে দেবো, তাহলে কি বলো তো চিনিটা গলে যাবে। আর একটা আমি আইডিয়া পাবো যে কতটা আমি চালের গুঁড়ো বা ময়দা দুটোই দেবো। তো দেখো আমার কিছুক্ষণ পরে আমি দেখো চালের গুঁড়ো ময়দা দিয়ে দুটোই একসঙ্গে করে নিয়েছি, সেই দুটো এবার দিচ্ছি। তো বন্ধুরা এটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে, খুব বেশি শক্ত না আবার খুব বেশি পাতলাও না। যেহেতু কলা পাতায় বুঝতেই পারছো একটু শক্ত না করলে সাইড দিয়ে বেরিয়ে যাবে। তো দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি, আর মাখাটা সুন্দর করে মেখে নিতে হবে, কারণ দলা থাকলে ভালো লাগবে না খেতে। তো দেখো এবার আমি কিছু এখানে কাজু বাদাম আর কিশমিশ কুচোনো সেটা দিয়ে দেবো। আর দেখো আমার চিনিটা এখনও গলেনি, তো আরেকটু মাখবো, মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা ভাজবো। তো দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা আমি দুপুরবেলায় কলা পাতা কেটে নিয়েছিলাম, ধুয়ে মানে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। দেখো সমস্ত জলটাই আমার ঝরে গেছে। এবার আমি কি করবো, প্রত্যেকটাতে তেল মাখিয়ে নেবো। তো নিজে নিজে ভিডিও করছি, বুঝতেই পারছো একা একা ভিডিও করছে জন্য তেল মাখানোটা একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা এইভাবে প্রত্যেকটাতে তেল মাখিয়ে নেবে, যারা মানে জানো না তাদের জন্য বলছি। তো দেখো অল্প অল্প, খুব বেশি আবার তেল দেবে না, অল্প 2-1 ফোঁটা তেল দিয়ে সুন্দর করে এটা কলা পাতাটা মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাকিগুলো আমি ঠিক এইভাবেই করে নেব। দেখো বাকিগুলো আমি সমস্তটা ওইভাবেই করে নিয়েছি। তারপর যে মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার সেটা দেখো প্রত্যেকটা যে তেল মাখানো যে কলা পাতাগুলো তার মধ্যে দিয়ে দেবো, মানে এক সাইডে দেবো, মাঝখানে দেবো না, সেটাকে আবার ভাঁজ করে দিতে হবে। তো ওই জন্য এক সাইডে দেখো দিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে শেপ দিতে পারো, গোলও দিতে পারো, লম্বাও দিতে পারো। তো আমি একটু হালকা লম্বা লম্বাই দেবো। দেখো তো দেখো কলা পাতাটা এক সাইড, মানে ওই মাখাটা এক সাইডে দিয়ে কলা পাতাটাকে আমি ভাঁজ করে দিলাম। ঠিক এইভাবেই আমি বাকি সমস্তগুলো করে নেবো। তো দেখো সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমার বেশি করিনি আমি, কারণ আমাদের লোক সংখ্যা অল্প, তো ওই জন্য 10-12টা মতন করেছি। তো এখন চলো সমস্তটা নিয়ে চলে যাব গ্যাসের ঘরে। তো দেখো গ্যাসের ঘরে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এবার চাটু বসিয়ে দিচ্ছি। তো চাটুটা একটু গরম হতে হবে, মানে ঠান্ডা হলে চলবে না, একটু গরম, যেমন আমার রুটি কেমন গরম মানে হলে রুটিটা দিই সেই রকমই। তো গরম হওয়ার পরে দেখো আমি যে কলা পাতার যেগুলো করেছিলাম পিঠেগুলো, তো সেইগুলো পরপর দিয়ে দিয়েছি। আমি 4টে করে ভাজবো, খুব বেশি দেবো না, 4টে করে দিলেই সুন্দর হবে। আর বেশি দিলে কি বলো তো হয়তো একটু হবে না, সেটা খারাপ হবে। আর 4টে দিচ্ছি, প্রত্যেকটাতে সমান তাপ পাবে। তো প্রথম একটা পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেবো আর একটা পিঠে। আর বন্ধুরা এটা কিন্তু আমরা বাঙালরাই বেশি করি, এখন সবাই করে যদিও, কিন্তু এটা আমাদের বাঙালদের করতেই হয়। এটা শনি মঙ্গলবারে ভাদ্র মাসে। তো আমি এটা শনিবারের দিন করেছি, এবার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। দাদার যেহেতু শরীরটা খারাপ, তোমরা আমার ভিডিওতে দেখেছো, তার জন্য ভিডিওটা আমার ছাড়া হয়নি, ওই জন্য ভিডিওটা আমি আজকে ছাড়ছি। আর দেখো এক পিঠ হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দিলাম। তো দেখো আমার একদম লাল লাল, দেখো দুটো পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি সমস্তটাই সবগুলো পিঠে তুলে নেব। তুলে নিয়ে যে বাকি পিঠেগুলো আছে সেইগুলো আমি এক এক করে আবার ভেজে নেব। আর বন্ধুরা এটা একটু মানে লাল লাল করে ভাজতে হবে, একটু বেশি থাকলে ভালো লাগবে না খেতে, একটু মুচমুচে হবে আর কি, উপরটা ক্রিস্পি হবে। তো তার জন্য একটু লাল লাল করে ভাজতে হবে। এবার তোমরা যদি চাও যে লাল লাল করে ভাজবে না, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ভেজে নেবে। কিন্তু আমরা তোমাদের দাদাভাই একটু লাল লাল পছন্দ করে, সেই কারণে আমি একটু লাল লাল, দেখো একটু মানে হালকা পোড়াও বলতে পারো, একটু হালকা মানে বেশি ভাজা করে আমি তুলে নিয়েছি। এবার দেখো যে বাকিগুলো ছিল সেগুলো ঠিক আমি সেম প্রসেসে করে নেব। ওই 4টে করে দিয়ে আমি ভেজে নেব। আমি আগেই বললাম বেশি দেওয়া চলবে না, ওই 3-4টে করেই দিতে হবে, যাতে সমস্ত তাপটা সব দিকে সমানভাবে পায়। এটাও ঠিক তাই, এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব। ঠিক এইভাবেই সমস্তগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি আগেই বললাম আমি একটু লাল লাল করে ভেজেছি। দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না? খেতেও খুব সুন্দর হয়। তোমরা মানে যারা খেয়েছো তারা অবশ্যই জানবে, আর যারা খাওনি তাদের কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ, তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো, ভালো হয় খেতে। তো দেখো বন্ধুরা আমি এটা তোমাদেরকে একটা ভেতরটা ভেঙে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও।